সেই ফেসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের কোনো পক্ষই তারা আর গ্রহণ করবে না। আজকের দিনে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে এই ফেসিস্ট, এই শেখ হাসিনা খুনি, সে ভারতে আছে, ভারতের আশ্রয় প্রশ্রয় আছে এবং ভারত সরকার গতকাল তাকে, যদিও অডিও, কিন্তু একটা প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করার একটা সুযোগ তাকে দিয়েছে। আমরা এটা মনে করি যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। অধিকন্তু এই শেখ হাসিনাকে ওখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া, তাকে প্রেস কনফারেন্সে অডিও কলের মাধ্যমে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া, এই সব কিছুই বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারত সরকারের একটা দুর্বিসন্ধিমূলক অ্যাকশন বলে আমরা এটা মনে করি। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ফেসিবাদী মুজিববাদীরা যারা আছে, তাদের রাজনীতির ইতি বাংলাদেশে ইতিমধ্যে হয়ে গেছে। এই বাংলাদেশে তারা যে ফেসিবাদ কায়েম করেছিল, সেই ফেসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের কোনো পক্ষই তারা আর গ্রহণ করবে না। আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল যে বিবৃতিটি দিয়েছে, তার মধ্য দিয়ে তারা বাংলাদেশের পক্ষে তারা অবস্থান নিয়েছে এবং সেই বিবৃতিকে আমরা সমর্থন করি এবং আমরা মনে করি এই বাংলাদেশের পক্ষে, এদেশের ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদীরা যারা আছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এবং সামনের বাংলাদেশ গঠন করা পর্যন্ত আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটা আমরা চালিয়ে যাব। আমরা শুধুমাত্র এতটুকু আশাবাদ রাখতে চাই যে বাংলাদেশ আমাদের সকলের, এবং সেই বাংলাদেশটাকে আমাদের যদি গড়তে হয় তাহলে অবশ্যই এই বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আমরা যারা আছি আমাদেরকে এক থাকতে হবে।